মণিপুরের শহীদ মালদার মোথাবাড়ির বিএসএফ জওয়ান, শোকে ভেঙে পড়ল পরিবার। মণিপুরের টহলদারি চলাকালীন গলিতে শহীদ হলেন মালদার এক বিএসএফ জওয়ান। মৃত জওয়ানের নাম মিঠুন মণ্ডল, বয়স 34, বাড়ি মালদার মোথাবাড়ি থানার উত্তর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের ভাগজান টোলা এলাকায়। তিনি বিএসএফ এর 170 ব্যাটালিয়নের কনস্টেবল পদে কর্মরত ছিলেন। জানা গেছে, মণিপুরের উকরুল জেলার মঙ্কট চেপু এলাকায় টহল দেওয়ার সময় অজ্ঞাত দিক থেকে গুলি বর্ষণ হলে গুরুতর জখম হন তিনি। পরে মৃত্যুর খবর পৌঁছায় পরিবারে। প্রায় 9 বছর আগে বাহিনীতে যোগ দেন মিঠুন। 6 বছর আগে বিয়ে হয় তার। স্ত্রী ও 2 ছোট সন্তান, 5 বছরের ছেলে ও 3 বছরের মেয়েকে নিয়ে ছিল তার পরিবার। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। শুক্রবার সন্ধ্যায় প্রথমে তার গুরুতর আহত হওয়ার খবর আসে। কিছুক্ষণের মধ্যে শহীদ হওয়ার দুঃসংবাদ পৌঁছায়। এই ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা। ভেঙে পড়ছেন পরিবারের সদস্যরা। সরকার কাছে এখন আবেদন তো আমার থাকলো, এখন বউ আছে, ছেলে মেয়ে আছে, এখন তো দেখাশোনা কিছু লেখাপড়া করছে, এগুলো সব দেখাশোনা আমাদের আপত্তি আবেদন থাকলো। না, কিছু বলা হয়নি। এই ঘটনা জানলাম কাল 7টার সময়। আমার ছেলেকে ফোন করলো, ওখানকার সাহেব ফোন করে বলছে যে মিঠুনের হালত খারাপ হয়। ঘটনাটা হয়েছিল যে মণিপুরে ডিউটি চলাকালীন যে রাত্রি 7টার সময় ফোন আসলো হেডকোয়ার্টার থেকে। অফিসার ফোন করলো যে মিঠুন মণ্ডলের গুলি লেগেছে, তো অবস্থা খুব খারাপ। তারপরে ওখান থেকে আবার ফোন আসে যে আর নাই, শহীদ হয়ে গেছে। এটাই প্রথম স্টেপ হলো, শুরু হলো। কত বছর ধরে উনি চাকরি করতেন? 9 বছর, 8 বছর 11 মাস 10 দিন চাকরি করা হলো। মিঠুনের বডি পাঠাবে আজকে। ওখান থেকে জানিয়েছিল যে 4টার সময় মণিপুর থেকে ফ্লাইটে আসবে গুয়াহাটি থেকে কলকাতায় নামবে 8টার সময়। 8টা থেকে ওখান থেকে গাড়ি করে আসবে। যখন আসতো বলতো ওখানকার কি হয়, ঘটনা কিভাবে ডিউটি করতে হয় সব বলতো তো আপনাদের গল্প? হ্যাঁ, বলতো যে আমি খুব সেফটি জায়গায় আছি, খুব ভালো, আমাদের কোনো রিস্ক নেই। কিন্তু কিভাবে যে হয়ে গেল আমরাও কিন্তু বুঝতে পারছি না। ও বারবার বলতো যে আমাদের কোনো রিস্ক নেই, এটাই শুধু বলতো।